ইরানের সাথে আমেরিকার পরবর্তী আলোচনা আবারও পাকিস্তানি হতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। বুধবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ইরান যুদ্ধে আমেরিকার পক্ষ থেকে কোনো ধরনের যুদ্ধবিরতির আবেদন করা হয়নি বলেও দাবি করেন লেভিট। এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, গ্রীষ্মের মধ্যেই তেলের দাম গ্যালন প্রতি $3 নিচে নেমে আসবে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর কেলি লেফলার। লেভিট জানান, ওয়ার্কিং ফ্যামিলিজ ট্যাক্স কাটের মাধ্যমে নাগরিকদের পকেটে রেকর্ড পরিমাণ অর্থ ফেরত এসেছে। পরিসংখ্যান অনুযায়ী 53 মিলিয়নেরও বেশি মানুষ এই কর ছাড়ের সুবিধা নিয়েছেন এবং চলতি বছর গড় রিফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে $3,400 বেশি। কেলি লেফলার জানান, নতুন কর নীতির ফলে প্রায় 12 মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ী গড়ে $7,000 করে সাশ্রয় করেছেন। তিনি দাবি করেন, এই নীতির ফলে শুধু উৎপাদনই বাড়েনি, বরং 1 মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ সুগম হয়েছে। ব্রিফিংয়ে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে তেলের দাম নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তিনি আশা করেন, গ্রীষ্মের মধ্যেই তেলের দাম গ্যালন প্রতি $3 নিচে নেমে আসবে। তিনি স্পষ্ট করে দেন, ইরানের উপর সর্বোচ্চ চাপ বজায় থাকবে। ট্রেজারি সেক্রেটারি সরাসরি জানিয়ে দিয়েছেন, রাশিয়া বা ইরান কারো তেলের উপরই জেনারেল লাইসেন্স বা বিশেষ ছাড় নবায়ন করা হবে না। মূলত 11 মার্চের আগে যে তেলবাহী জাহাজগুলো সমুদ্রপথে ছিল সেগুলোকে বাজারে আসার সুযোগ দিতেই এই ছাড় দেওয়া হয়েছিল। বেসেন্টের মতে, এই তেলের মজুদ এখন শেষ হয়ে গেছে। ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য সাময়িক অর্থনৈতিক কষ্ট স্বীকার করতেও প্রশাসন প্রস্তুত বলে জানান বেসেন্ট। এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লেভিট জানান, ইরান যুদ্ধে আমেরিকার পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতির আবেদন করা হয়নি। এই সংক্রান্ত যেসব খবর রটেছে তা সম্পূর্ণ ভুল বলেও জানান তিনি। তবে তিনি এও স্বীকার করেছেন যে আলোচনার টেবিল থেকে আমেরিকা এখনও সরে আসেনি। লেভিট বলেন, পরবর্তী আলোচনা সম্ভবত আবারও পাকিস্তানেই অনুষ্ঠিত হবে, কারণ তারাই এখন এই যুদ্ধের একমাত্র বিশ্বস্ত মধ্যস্থতাকারী। সংবাদ সম্মেলনে লেভিট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের উপর আমেরিকার ব্লকেড এখন সম্পূর্ণরূপে কার্যকর। ইরানের স্বার্থ রক্ষা করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আমেরিকার সেনারা কঠোরভাবে প্রতিহত করছে বলেও জানান হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি। ব্রিফিংয়ে আরও উঠে আসে ফেড চেয়ার হিসেবে কেভিন ওয়ার্শের নিয়োগ এবং চায়না আমেরিকা বাণিজ্য সম্পর্কের বর্তমান স্থিতিশীলতার কথা। তবে বিরোধী ডেমোক্রেটরা কেন এই কর ছাড়ের বিরোধিতা করেছিলেন তা নিয়ে কড়া সমালোচনা করতেও ছাড়েননি লেভিট। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।